এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করলাম। প্রত্যেক দিনে সেই সকাল সকাল চা আর চা খাওয়া এই দিয়ে ভিডিওটা শুরু করতে ইচ্ছা করছে না, জানো। তাই ভাবলাম সকাল থেকে এই ভিডিওটা পুরো স্কিপ করে গেছি। প্রথমেই রান্নাঘরে চলে এসেছিলাম। এসে এই যে সকালবেলায় মাছওয়ালা এসেছিলো, মাছ নিয়েছিলাম। মাছটা বেশ বড়, ওই 800 850 ছিল। আর সাথে নিয়েছিলাম লাল শাক। লাল শাক যেহেতু অনেক দিনই খাওয়া হয় না, তাই ভালো লাল শাক নিই। লাল শাক নিয়েছি আর মাছটাও আমি বেছে নিয়ে চলে এসেছি। আর রান্নার জোগাড় এখনও হয়নি, যেন অনেকটা বেলা হয়ে গেছে। এরই মধ্যে সবজিগুলোও বেশি ছিল। আর সবটাই আমাদের পাড়ায় আসে, তাই কিনতে যেতেও হয়। তাই এই সবজিগুলো নিয়েছি। আর কী নিয়েছি, আর একটা জিনিস বেশ নতুন নিলাম, সেটা তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। তো মাছটা আমি এখন নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে ভাতটাও দেখো ফুটে গেছে। আর এদিকে সবজিগুলো ঢালছি। তো দেখো কি বড় বড় যে লঙ্কা, এগুলো সেই মানে বেসন দিয়ে বড়া মতন করে না, সেই রকম ধরনের, সেইটা 5টা আছে যেন। ভেবেছি তোমাদের দাদাভাই মানে তো সবসময় থাকে না, যখন থাকবে সেই সময়টা করে দেবো। আর মাছটা কি করব, যেহেতু জ্যান্ত মাছ ছিল, তাই ভাবলাম ফুলকপি ছিল, আর তাই ফুলকপি নিয়েছি যেহেতু, তাই ফুলকপি দিয়ে ঝোল করব। আর আমি ফুলকপি কাটার সময় এই জন্য মুখের বোটাটা একটু কেটে দিই, নইলে না দেখবে আলু সিদ্ধ হয়ে যাবে, কিন্তু ফুলকপির এই বোটাগুলো শক্ত শক্ত হয়ে থাকে, তখন ভালো লাগে না। আর ফুলকপি দিয়ে মাছের ঝোল এইসব না আমার আমার বেশি মানে মায়ের হাতে খেতে খুব ভালো লাগে। মায়ের হাতে রান্নার একটা ধরনটাই আলাদা, আর মায়ের হাতে রান্না মানেই একটু অন্যরকম ব্যাপার। আর আমার মা না একটু খুব হেভি মশলা দিয়ে রান্না করতে পছন্দ করে না। পেঁয়াজ টমেটোটা ওনার একদম মাস্ট দিতেই হবে। তো এরকম ঝোল কিছু হলেই একটু ফোড়ন দিয়ে আর ওই দিয়ে করে, খুব সুন্দর হয় জানো। তো আমিও ভাবলাম যে আজকে বেশি মশলা দেবো না, তাই আদা রসুন কিছু রসুন কিছু দিন একটু আদা বাটা দিয়েছিলাম, ওর সাথে পেঁয়াজ টমেটো। তো তারপর আমি মাছটা ভাজছিলাম। আর এদিকে মশলা বাটাও আমার হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে এসছে। আর তাড়াহুড়ো করে রান্না করছিলাম, ওই যে সবজিগুলো মাছওয়ালা এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমাদের না যেহেতু পাড়ায় সবজি আসে, তাই ওগুলো নিতে তো যেতেই হবে, নইলে কি রান্না হবে বলো। তো একদম পাড়ায় বলতে রাস্তাতেই আসে, শুধু বেরিয়ে কিনে না। এই সুবিধাটা আছে বলে একদিকে নিশ্চিন্ত, জানো। নইলে বোধহয় হাফ দিন খাওয়াই হতো না। বাজারে তো একদমই যায় না তোমাদের দাদা ভাই, তো একটা রান্নার চিন্তা থেকেই যায়। তো যাই হোক, আমি এখন মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর আজকে না অনেকগুলো গাছ বসানোর জন্য চিন্তাভাবনা করেছি। ওপরে যে ছাদে গাছগুলো দিয়েছিলাম দেখেছো, দানা থেকে চারা বেরিয়েছিল, সেগুলো আজকে ভেবেছি মাটিতে দেবো। তোমাদের দাদাভাই আগের দিনই মাটিগুলো কুপিয়ে দিয়েছিল, তবে ওয়েদারটা একদম মেঘলা বলে বললো আজকে বসাতে হবে না, পরের দিন বসাবে। তো আজকেও যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নয়, তবু ভাবছি বসিয়ে দেবো, কতদিন ফেলে রেখে দেবো বলো। তাই মাছের ঝোল এদিকে রান্নাবান্নাগুলো ঝটপট করে মিটিয়ে নিচ্ছি, নিয়ে ওই কাজটা করবো। যখনই আমরা দেখবে সংসারের এইসব কাজকর্ম ছেড়ে ওই সব কাজ একটু বাইরের দিকে একটু ইনভলভ হব কোনো কাজে, তখনই দেখবে ঘরের এইসব কাজগুলো দেরি হয়ে যায়। তো তাই সব কিছু যদি সময় মতো না করা যায়, তো সেটা দেরি হয়েই যায় আরও। আর একটা কী হয় বলো তো, অনেকটা আমার লেট হয়। সংসারের সবার হয়তো সব কিছু হয়ে যায়, কিন্তু আমারই সব কিছুতে দেরি হয়ে যায়, খাওয়া দাওয়া বলো, স্নান বলো, সব কিছুতে। এবার আজকে ভেবেছি দুপুরে ঘুমাবো না, এমনিও তো দুপুরে ঘুমানো হয় না। তো দুপুরে আজকে না শুয়ে আজকে ওই কাজটা করব। তো ওই জন্যই আর কি ঝটপট করে রান্নাবান্না আর বেশি কিছু করিনি। লাল শাক ভাজা করেছিলাম আর মাছ দিয়ে ঝোল করেছিলাম ফুলকপি দিয়ে। ব্যাস, তবুও কিন্তু অনেক রকম খেয়েছি জানো। ভাই আবার পালং শাক দিয়েছিল, তারপরে আরও একটা তিতো দিয়েছিল, তাই এদিক ওদিক করে 2-4 রকম তো হয়েই গেছিলো। তো আমি এখন লাল শাকটা ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে এখন সৃজাকে যাব স্নান করাতে, তারপরে এসে এটা নামিয়ে রান্নাঘর পরিষ্কার করে সৃজুকে যাব খাওয়াতে। আর এইরকম করতে করতে আমাদের প্রত্যেক দিনের রুটিনটা প্রায় একই রকম থাকে জানো। তাই ভাবি যে কীভাবে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করবো, যেহেতু আমরা সবসময় ঘর থেকে বেরোচ্ছি না, তাই এই ডেলি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দেখো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু, তবে শাকটা এখনও নামানো হয়নি, শাকটা নামাবো, তাই এই থালাটা রেখে গেলাম। আর শাকটা নামানোর পরে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে সব নোংরাগুলো এক সাইড আগে জড়ো করে নেবো, নিয়ে তারপর ফেলে দেবো, দিয়ে উনুনটা নাতা দেবো। আর রান্নাঘরটা যদি পরিষ্কার করে রাখি, তাও কাজের মানে অনেকটা মানে এনার্জি পাওয়া যায় জানো। রান্নাঘরটা এরকম অগোছালো করে যদি ঘরে চলে যায় অন্য কাজ করতে, তাহলেই কিন্তু খুব মানে এসে না কাজ যদি খাওয়া দাওয়াটা করে নিই কোনোভাবে, তাহলে এগুলো হয়ে ওঠে না। তো ওই জন্য আমি চাই যে যত তাড়াতাড়ি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো বাইরে বের করে দিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো। তো রীতিমতো সেরকমই বাসনগুলো আমি ঘাটের কাছে রেখে এসেছি। আর এদিকে উনুনটা নাতা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যাব সৃজুকে খাওয়াতে। আর ওকে খাওয়ানো মানে এখন প্রায় তোমার 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। জানোই তো বাচ্চা, আর যাদের বাচ্চা আছে ঘরে তারা খুব ভালো করে বুঝতে পারবে যে ওদের খাওয়ানো ঘুম পাড়ানোতে কত রকম সমস্যা। যাই হোক, অনেক রকম বায়না করে করে এখন দোলাতে ঘুমিয়ে পড়েছে। আর আমিও চলে এসেছি এদিকে, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পরেই চলে এসেছিলাম।
যেহেতু অনেকটা সময় লাগবে, আর আমরা ভাবছিলাম হয়তো অল্প কটা গাছ এইটুকুনি মাটিতেই হয়ে যাবে, তবে কিন্তু যখন চারাগুলো একটা একটা করে আলাদা করলাম তখন দেখলাম যে অনেকগুলো চারা হয়েছে জানো। মনে করতেই পারছিলাম যে কোনগুলো ফুলকপি, কোনগুলো ওলকপি, কোনগুলো বাঁধাকপি, কিসের চারা। সব দানা দিয়েছিলাম, চারা বেরিয়ে গেছে, এখন কিছুতেই মনে করতে পারছি না। আর যেহেতু আমরা এটাতে অভ্যস্ত নই, শখে এবছরটা করছি বলতে পারো, তো সেই জন্য মানে নিজে বুঝতেই পারছিলাম না কোনটা কোনটা চারা। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো যে পরপর বসিয়ে দাও, যা হবে দেখা যাবে। তো আমি একটা একটা করে চারা আলাদা করছিলাম, আর তোমাদের দাদাভাই ওদিক থেকে এরকম, এটাকে কি বলে জানি না, নালা মতন করছিল, ঢিবি করে দিচ্ছিলো এর মধ্যেখানটা, দুদিকে জল দেওয়ার জন্য করছিল। আর আমি একটা একটা করে গাছ বসিয়ে দিয়েছিলাম, ওটাই ঠিক করছিলাম যে কোন গাছগুলো বসাবো, কারণ আমরা বুঝতে পারলাম যে এইটুকুনি মাটিতে মানে অতগুলো গাছ একসাথে দেওয়া সম্ভব হবে না। তাই তোমাদের দাদা বললো কিছু গাছ আজকে দাও আর কিছু গাছ অন্য দিন দেবে। আর এই করতে করতে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা সব গাছগুলো এখানে বসিয়ে দিয়েছি, কিছু টব নিচেও রয়েছে যেগুলো আর ওপরে নিয়ে যাইনি, অন্য দিন বসাবো। তো তারপরে আমি ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো যাই হোক, কী বলবো, তারপর সন্ধ্যাবেলা যা রুটিন থাকে তো সেটাই। তো আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সারাদিনটা যে এইভাবেই কাটাই, তোমরা যদি কোনো রকম আইডিয়া পাও কীরকম ভিডিও করবো, তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা।